কোন জায়গাটা কামড় দিয়েছিল? এটাই খাওয়াইছিল মনে হয়। হ্যাঁ, এইটাই আপনার নামটা কি? বলো বলো। আমার নাম চঞ্চলা শিকদার। চঞ্চলা শিকদার। এটা কোন জায়গা? এটা বেসপাড়া। বেসপাড়া। গাছা বেসপাড়া, তাই তো? এটা আমাদের নাকাশপাড়ার আন্ডারে, তাই তো? আচ্ছা, নাকাশপাড়া আন্ডারে, তাই তো? গাছা বেসপাড়া। গাছা বেসপাড়া। যাই হোক, গাছা বেসপাড়া। তো সাপটা কতক্ষণ আগে দেখেছেন? ঘন্টাখানেক আগে দেখি। ঘন্টাখানেক আগে। যে ঘরটা আছে সেই ঘরটা কি মানুষের থাকে, মানে থাকার জায়গা? আমার শাশুড়ি থাকে। আচ্ছা, তো কি সাপ চিনতে পেরেছেন? কি সাপ? না, আমরা তো চিনতে পারি না। সাপটা এখন চিনতে পারছেন না কি সাপ, তাই তো? চলুন দেখা যাক কি সাপ আছে। শুন, ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। তো দেখা যাচ্ছে এখানে একটা কমন ক্রেট, মানে কালার, যেটা আমরা জেনে থাকি তো কালার সাপ দেখা গিয়েছে। থেকে মনে হচ্ছে একটা বিগ সাইজ। একভাবে ধরে রয়েছে আধা ঘন্টা 1 ঘন্টা হইলো। কালার আর অনেক বিগ সাইজ, বিগ সাইজ। হ্যাঁ হ্যাঁ, চলুন একটু বাইরের দিকটা চলুন। আমরা বাংলা এটা জেনে থাকি যে এটা কালাস, যেটা এশিয়ার বৃহত্তম একটি বিষধর সাপ। যখন কামড় দেবে তখন এর জ্বালা যন্ত্রণা বা কোনো চিহ্ন বোঝা যায় না, যেই কারণে মানুষে ভুল বুঝে টাইমের সাপেক্ষে মারা যায়। বুঝতে পারছেন? যেটা বুঝতে পারে না লোকে যে আমাকে সাপে কামড় দিয়েছে বা কিছু, এরকম কোনো কিছু বোঝা যায় না, যেই কারণে এই জিনিসগুলো হয়, মানে লোকে মারা যায় বা মানুষের মৃত্যুটা হয় এই কারণে। বুঝতে পারছেন? এটা হচ্ছে নিশাচর একটা সাপ, মানে রাতের বেলায় বের হয়। এরা দিনের বেলায় কিন্তু সচরাচর কেউ দেখবেন না। এবার দেখবেন কখন দেখা গেল এই সাপটি যখন মানে এক জায়গায় আছে, সেখানে আঘাত হয়েছে বা সেখানে ভাঙাচোরা হয়েছে লোকজনের আবাসে, সেখান থেকে বেরিয়ে এসছে, সেই তখন দেখতে পারবেন। এমনি কিন্তু দিনের বেলায় একে দেখা যাবে না। দিনে বেরোয়। সে নিচ্ছি এটাই খাওয়াইছিল মনে হয়। হ্যাঁ, এইটাই হতে পারে। কালার এমন তো মানুষ নাকি? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে ধরো। কাকে এই সাপে কামড় এই তো কদিন কামড় দিয়েছিল এই সাথে। তো এদিকে আসো, আমি একটু তোমার সাথে একটু সাক্ষাৎ করে নিই, কারণ এই সমস্ত সবাইকে জানা উচিত। মানে একটা সাপকে কামড় দিলে, একটা সাপে যদি কামড় দেয়, যেই সাপে কামড় দেয় না কেন, তার পরিপ্রেক্ষিতে কি করা দরকার সেটা আমাদের সবাইকে সচেতন হতে হবে। কার সাপে কামড় দিয়েছিল, কতদিন আগে তার ঘটনাটা ঘটেছিল? 1 সপ্তাহ আগে। কোন জায়গাটা কামড় দিয়েছিল? কাদের ওই জায়গাটা, তাই তো? কোন পরিপ্রেক্ষিতে, যে প্রথমে কোথায় গিয়েছিল? হাসপাতালে? হ্যাঁ, প্রথমে দুবুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গেছিলাম। ওখান থেকে কৃষ্ণনগর, শক্তিনগর, এখান থেকে ট্রান্সফার করে দিয়েছি শক্তিনগর, তাই তো? আচ্ছা, হ্যাঁ, এবার কোন পরিপ্রেক্ষিতে, মানে হাসপাতালে যে আমার যাওয়ার উদ্যোগটা একটা নিয়েছো, যে কোন পরিপ্রেক্ষিতে নিয়েছো? মানে একটা মনে হয় একটা ভয়, মানে আতঙ্ক চলে এসেছিল যে সাপে কামড়েছে, সচক্ষে দেখেছো? নিজের চোখে দেখেছো, তাই তো? ছবি করে নিয়ে গেছিল। আচ্ছা, কোনো টাইম ওয়েস্ট করোনি, তাই তো? না, একদিন টাইম। হ্যাঁ, মানে সাপে কামড়ানো 10 থেকে 15 মিনিটের মধ্যে হাসপাতালে চলে গেছে। হ্যাঁ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, তো এই দাদাকেও কিছুদিন আগেই এই কালার সাপে কামড় দিয়েছে। এই দাদা হয়তো দেখেছে, কামড় দিতে দেখেছে, যেই কারণে টাইম কোনো বিলম্ব করেনি, তো তাড়াতাড়ি হাসপাতালে চলে গেছে। আর এখানে একটা জিনিস সব সময় ফলো করবেন, যে ওঝাগুনির কাছে যেন না যান, কখনোই যেন ওঝাগুনির কাছে না যান। কারণ কি, আপনাদের এই আশেপাশে আমি শুনেছি কোনো একটা ওঝা বাড়ি আছে, কোন একটা যে ওঝা বাড়ি আছে, সেইখানে অনেক
মানে ট্রিটমেন্টের জন্য যায়, কিন্তু সাপে কাটলে সেখানে দৌড়ে চলে যায়, আমরা মানে শুনেছি। তো এই জিনিসগুলো ভুল করেন, ঠিক আছে? এই জিনিসগুলো যদি করতে যান তাহলে কিন্তু মানুষের মৃত্যু অনিবার্য হয়ে যায়। কারণ কি একটা সাপুড়ে কখন বাঁচাতে পারবে? যখন নির্বিষ একটা সাপে কামড় দেবে, তখনই কিন্তু সেই সাপুড়ে কি করবে, একটু ঝাড়পোছ করবে, একটু জল পোড়া খাওয়াবে, আপনার মনের ভয়টা কেটে গেল। এবার যেই সাপে কামড়াবে সেই সাপে তো বিষই নেই, একটা মানুষকে মারতে পারবে না। তো ও যে কী করবে, জল পোড়া খাওয়ানোর পরে আপনার মনের ভয়টা কাটাবে, বিশ্বাসটা আনবে যে আমার কিছু হয়নি, বিষটা নেমে গেছে, তখন আপনি দিব্যি সুস্থ। কিন্তু যখনই একটা বিষধর সাপে কামড়াবে, কোনো ওজাগুনিতে কোনো কিছুই বাঁচাতে পারবে না, কোনো গাছগাছরায়। তো এই দাদা যেটা করেছে, একদম টাইম লস না করে, টাইম বিলম্ব না করে, যেটা সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়েছে, আর এখন যে মানে পরিস্থিতি দাঁড়িয়ে আছে, সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছে, তাই তো? তাহলে আমরা কি জানতে পারি যে একটা সাপে কামড় দিলে কিন্তু কখনোই মানুষ মারা যায় না, কখনোই মানুষ মারা যায় না। সঠিক টাইমে যদি ট্রিটমেন্ট হয়, যেই সাপে কামড়াক না কেন, সঠিক টাইমে যদি সঠিক ট্রিটমেন্ট হয়, সে কোনো মানুষই মারা যাবে না বা যায় না, ঠিক আছে? আমরা মনের ভয়তে আমরা যে কি করি, হার্ট ফেল করি, যে আমাকে সাপে কামড়েছে বা এরকম পরিস্থিতিতে আমার কি করা যাবে, মানে আমরা দিশে পাই না, কোথা থেকে কোথায় যাব, সাপে কেটেছে আমি মরে যাব, এরকম একটা ভয় আতঙ্কে, মানে একে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে তো আতঙ্কটা ঢুকে যায় মনে, ঢোকে তো? একটা সাপে কিন্তু কামড় দিলে আমাদের মনে আগে কি ভয় লাগে, যে সাপটা বিষ আছে, আমি মরে যাব, এরকম একটা ভয় চলে আসে, যেই আতঙ্কের জন্য কিন্তু মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়। যখনই কামড়াক না কেন, আশেপাশের লোকজনই হোক আর যাকে কামড় দিচ্ছে সেই হোক না কেন, সবসময় ফ্রি থাকবেন, মানে টেনশন বা কোনো একটা ভয় আতঙ্ক কাটাবেন, মানে মনে রাখবেন না। যত আপনি মনের থেকে ভয়টা কাটাবেন, যত আতঙ্কটা থেকে দূরে থাকবেন, তত আপনি সুস্থ থাকবেন আর সবল থাকবেন, ঠিক আছে? যেখানে মানুষের 40 মিনিট টাইম পাবে, সেখানে আপনি যদি সুস্থভাবে থাকুন, টেনশন না করে, ছোটাছুটি না করে, যদি আপনি সুস্থভাবে থাকুন, তাহলে কি হবে, 40 মিনিটের জায়গায় আপনি 100 মিনিট টাইম পাবেন। এইখানে আপনার অনেকটা দিকে সুবিধা, ট্রিটমেন্টের টাইম পাবে বেশি পাবে, এই ধরনের অনেক সুবিধা আছে। তো সাপ দেখলে কখনোই মারবেন না, কারণ কি এগুলো আমাদের পরিবেশের জন্য প্রয়োজন। আমাদের মনোভাব আসে না যে আমরা যদি দুটো গাছ লাগাই বা একটা গাছ লাগাই, সেখানে কিন্তু আমাদের এসির প্রয়োজন হয় না। আমাদের এক একটা বাড়িতে 4-5টা যদি গাছ থাকে, সেখানে কিন্তু আমাদের এসির প্রয়োজন হয় না। কারণ কি এটা আমরা গ্রাম এলাকায় আমরা বুঝতে পারি যে গ্রাম এলাকায় কতটা মানে গরমটা কম লাগে বা কতটা পরিবেশটা শান্ত, আর টাউন এলাকায় গেলে কেমন পরিস্থিতি, এটা তো অনুভব করতে পারেন। তাহলে সেই জায়গায় আমাদের কি করতে হচ্ছে, আমাদের বছর বছর আমাদের গাছ কেটে পরিষ্কার করে ফেলছি। তো এই জিনিসগুলোর জন্য এইগুলো খাবারের সন্ধান এখন বেরিয়ে পড়ছে, কারণ জঙ্গল নেই, এরা থাকবে কোথায়? এদের বাসস্থানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যেই কারণে আমাদের লোকালয়ে ঢুকে যাচ্ছে। আর সাপে কখনোই ইচ্ছে করতে কাউকে কাটে না, কারণ এর যখন প্রেশার না পড়বে বা এর যখন আঘাত না হবে, ততক্ষণে কিন্তু কোনো সাপে কাউকে কামড় দেবে না। সাপ কখনোই পারবে না, সাপ বলে না, পরিবেশে সব কিছুরই দরকার, পশু পাখি বলুন, যাই বলুন না কেন, সব কিছুরই দরকার। তো এদেরকে বাঁচানো আপনাদেরও যেমন একটু দায়িত্ব আছে, আমরা তো আছি আপনাদের পাশে, কারণ কি আপনারা না থাকলে আমরা এই কাজটি করতে পারবো না। যেহেতু আমি বলা ছিল বাড়িতে বসে থাকি, আমরা বাড়িতে থাকি, এবার আপনারা যদি ফোন না করেন বা আপনারা যদি আমাদের না জানান, তাহলে কিন্তু আমরা একে বাঁচাতে পারবো না। আপনারাও সেরকম কোনো কিছু যদি না জানান, তা আমরা বুঝতে পারবো না। আপনারা কিন্তু আমাকে না জানিয়ে বা আমাদের মতন রেস্কিউয়ার বা ফরেস্ট ডিপার্টমেন্টকে না জানিয়ে যদি মেরে ফেলতেন, তাহলে কিন্তু এই জীবনটা শেষ হয়ে যেত, ঠিক আছে? তো এটা আপনাদের আগে মানে আমরা ধন্যবাদ জানাই, কারণ কি আপনাদের জন্যই আমরা এদেরকে বাঁচাতে পারছি বা পরিবেশ কিছু কিছু প্রাণী আমরা রক্ষা করতে পারছি। তো সবাইকে ধন্যবাদ জানাবো।